আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি হুমায়রাস কিচেনে। আজকে আপনাদের সাথে একটি নাস্তার রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে অনিয়ন রিংস, যেটা খেতে ভীষণ মজা আর বাচ্চাদের জন্য তো একদমই পারফেক্ট। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আমি এখানে বড় সাইজের 2টি ইন্ডিয়ান পেঁয়াজ ছিলে ভালো করে ধুয়ে মাঝখান থেকে এরকম করে কেটে নিয়েছি, আর একটু মোটা করে কাটতে হবে। একটা পেঁয়াজকে 3 ভাগ করেছি। এরপর এটা আমি এরকম করে সিঙ্গেল পিস করে নিব, আর শেষের যেই মোটা অংশটা এটা নিব না। আর খুবই সাবধানে করতে হবে যেন রিংগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবগুলো করা হয়ে গেছে। এখন এখানে আমি 2টো ডিম নিব, একটা ডিম নিব কুসুম সহ আর একটা নিব কুসুম ছাড়া। এখন দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচেরও একটু কম গরম মশলার গুঁড়া। এরপর কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তরল দুধ। মিক্স করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। এরপরে মশলার সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজা, আর উপকরণও কিন্তু খুব বেশি লাগছে না। হাতে সময় না থাকলে নাস্তার রেসিপি এরকম করে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। মিক্স করা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া দেওয়া যাবে। এরপরে পেঁয়াজের সাথে এগুলো খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন পেঁয়াজ থেকে মশলাগুলো আমি আলাদা করে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়েছি, অরেঞ্জ ব্রেড ক্রাম্বস নিয়েছি, 1 কাপ পরিমাণে ময়দা লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর মশলাগুলো তো আছেই। এখন একটি করে পেঁয়াজ রিং নিয়ে আমি মশলার মধ্যে মিক্স করব। এরপরে আমি ময়দার সাথে এটা কোট করে নেব। আর এই প্রসেসটা আমি 2 থেকে 3 বার করব, এতে করে পেঁয়াজের রিংটা একটু মোটা হবে আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। 3 বার যদি না করা যায় 2 বার তো অন্তত করতেই হবে। আর এই মশলার মিক্সচারটা যদি ময়দা দিয়ে একদম ঘন হয়ে যায় সেক্ষেত্রে এখানে একটু তরল দুধ অথবা পানি মিক্স করে এটা একটু পাতলা করে নিতে হবে। আমি এভাবে 2 থেকে 3 বারের মতো করে নিচ্ছি। আর এটা কিন্তু এরকম করে এরকম মশলার মধ্যে ডুবিয়ে তারপরে ময়দায় কোট করে তারপর ব্রেড ক্রাম্বসে নিয়ে এভাবে কিন্তু সংরক্ষণও করে রাখা যাবে 1 সপ্তাহের মতো। এরকম করে বানিয়ে তারপরে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। খুব ভালো করে করতে হবে যেন সব দিকে ব্রেড ক্রাম্বসটা লেগে যায়। আর ব্রেড ক্রাম্বস যদি না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়া দেওয়া যায়। এভাবে আমি সবগুলো করে নিব। দেখেন এভাবে সবগুলো করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব। ভাজার ক্ষেত্রে এখানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, তারপর তেলটা গরম করে নিয়েছি। গরম করে তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এরপরে পেঁয়াজ রিংগুলো 2 পাশ খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টাতে হবে, খুব ঘন ঘন উল্টানোর কোনো দরকার নেই, তাহলে শেপটা ভালো থাকবে। মানে ব্রেড ক্রাম্বসগুলো তখন ভেঙে ভেঙে পড়ে যাবে না। এরকম করে কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। আমার অলরেডি ভাজা কিন্তু হয়ে গেছে।
আর এটা একটু কম আঁচে ভাজবো, এতে করে কিন্তু ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে ভাজলে ক্রিস্পি হবে এবং সেই ক্রিস্পিটা অনেকক্ষণ থাকবে। একটু টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে। আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি বাকিগুলো খুব সুন্দর করে সেমভাবে ভেজে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, অবশ্যই বানাবেন। তারপর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, খেতে কেমন লেগেছে। মজা তো হবেই। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।